ডালি, এই নাও চাবি, একটা চুমুকি খাবি? ক্যালেন্ডারের মতো বয়ফ্রেন্ড বদলায়। আর তুমি একটা দেবো খুব ভালো বগলের চুল আছে। হ্যাঁ আচ্ছা মিয়া বতাও। আমি তো যাই দেখছি আমার ইনার মিনিং আসছে। তোমার মনটাই তো। তিনি হয়েছিলেন মিস্টার ভাটিয়া, এবার তার কাছে টাস্ক উত্তর দিতে হবে শাটিয়া। কোথায় দিতে হবে? প্রেমের প্যাচেতে রক্তিম এবং ডালিয়া আছে। ও মা গো টুরুলা, এই সময় তো তোমাদের দেখতে পাচ্ছি প্রেমটা গদগদ দুজনের মধ্যেই, কিন্তু বলে তো উঠতে পারছো না, ইজহার তো হবে না তোমাদের দ্বারা। তাও আজকে আমরা একটা চান্স দিচ্ছি অফ দ্য স্ট্রিম, যদি একটা প্রেমের ইজহার করতে হয়, মানে প্রকাশ করতে হয়, তোমরা কিভাবে এই দারুণ সমস্ত জিনিসগুলো দিয়ে তোমরা একে অন্যকে প্রপোজ করবে এবং নিজেদের ভালোবাসার কথা বলবে কিভাবে, সেটাই দেখার জন্য আজকে এই পরীক্ষা, যার নাম প্রেমের প্যাচে, ফিচারিং তোমরা দুজন। ফিচারিং রক্তিম এন্ড ডালিয়া। আচ্ছা চাবি, হ্যাঁ চাবি দিয়ে প্রপোজ করবো আমি তোমাকে। দেখো কোনোদিন তো সেইভাবে প্রপোজ প্রপারলি করতে পারিনি, তাই আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি সেটা সিনেমার পর্দায় প্রেম নিবেদন করা, সেটার একটা সুযোগ নিয়ে নিই ভালো করে। ডালি, এই নাও চাবি, একটা চুমুকি খাবি? এবার দেখি ডালি কি নেবে। কাপ, ওয়ার্ল্ড কাপ। এটা এমনি কাপ নয়, এটা ওয়ার্ল্ড কাপ। এটার মতো রিল দিয়ে দিয়েছে, ওয়ার্ল্ড কাপ থেকে কিভাবে দিতে পারিস? উফ বাবা, এটা তো প্রেম করিনি, ওনার মতন প্রেমিক নই। ও বাবা, লোক হয়েছে তুমি এরকম বলছো? ক্যালেন্ডারের মতো বয়ফ্রেন্ড বদলায়। আর তুমি একটা ঠিক আছে, আমরা ওই ব্যাপারে গেলাম। আমার না কি সব মাথায় আসছে। না এটা নয়। কাপটা ঘুরে আসবে, উনি নেবে। আমার তো শুধু প্রেমের রিপ্লাই আসছে। রিপ্লাই কি আমি দিতে পারি? আচ্ছা, খালি আমি প্রপোজ করি? আমি কোনো সময় প্রপোজ করিনি তো কাউকে, তাই আমার আসে না। ওকে, ও আচ্ছা আচ্ছা, বেশি সোয়াগ। আচ্ছা সোয়াগ তো দেখাতেই হবে। সম্রাট, দেখো ঠিক করে প্রপোজ করো যাতে সম্রাটকে, সম্রাট তো রক্তিমকে যাতে পটাতে পারো, কারণ রক্তিম ইজ টু ক্লাসি। রক্তিম বাবু, আমিও তো কখনো আমার মনের কথা বলে উঠতে পারিনি, তবে আজ যখন সুযোগ পেয়েছি তখন অবশ্যই মনের কথা আপনাকে জানাতে চাই। আপনিও জানেন যে আপনার সাহায্য ছাড়া, আপনার পাশে দাঁড়ানো ছাড়া আমি কিছুই, মানে কোনোদিনও কিছুই আমি একা করে উঠতে পারবো না। আমি সবসময় আপনাকে ছাড়া ক্লান্ত হয়ে পড়ি, একা মেহসুসকে কি বলে বাংলায়, অনুভব করি। তাই আমি চাই আপনি চিরকাল এই চার্জারের মতন আমাকে চার্জ করতে থাকবেন। আপনি আমার জীবনে চার্জারের কাজ করবেন। এটাকে বলে পাঞ্চিং মেশিন, মানে এটাতে এরকম করে পেপার ঢোকালে দুটো ফুটো হয়ে যায়। আচ্ছা এইবারে ডালি, এই নাও তোমার জন্য এনেছি উপহার। এই উপহারে হয় দুটি ফুটো, ভালোবাসা নিবেদন করলে মেরো না আমার গালে দুটো জুতো। ঘুরিয়ে দিয়েছে। ক্লাস আপার যাচ্ছে। নেক্সট, ও শুধু সেফ জিনিসগুলো নেবে। হেলমেটও আছে, তুলো আছে, জল আছে। তুলো দিয়ে তুলো দিয়ে তুমি কি করছো? তোমার জীবনে কি হবে? কোনো এই রক্তিম মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানে রক্তিমকে তুমি এ করার জন্য, প্রপোজ করার জন্য মানে কিছু খুঁজে পাচ্ছ না কিছু? রক্তিম বাবু,
আমি কথা দিচ্ছি আপনি জীবনে যত জখম যত আঘাত পাবেন এই তুলো দিয়ে আমি খুব ভালোবাসার সাথে আপনাকে করে দেব মারহাম লাগিয়ে দেব মারহাম লাগিয়ে দেব মারহামকে মলম বলে মলম লাগিয়ে দেব মলম তো হাত দিয়ে লাগায় আরে মানে এটা দিয়ে দিয়ে দেবো না ব্যান্ডেজ করে দেবো না আচ্ছা আচ্ছা ব্যান্ডেজ করে দেব দর্শকদের আগে থেকে বলি যে তার মানে কিন্তু আমি এখনো দুগোলে জিতছি এই সব উল্টো পাল্টা প্রপোজাল তাও আবার আমি ওকে হিন্ট দিয়ে দিলাম তারপরে কিছু জমছে নাকি এটা তুলি ওই এই যে ওই সার্ফ এক্সেল হয়েছি ভালোবাসায় বহুবার ফেল কিন্তু এবার তোমাকে প্রপোজ করব দিয়ে সার্ফ এক্সেল চঙ্গে বেঞ্জি ছন্দকুমার তুমি এত তাড়াতাড়ি করে দিচ্ছ কেন আমি কিছু ভাবার সময় পাচ্ছি না নেক্সটটাও তুমি করবে না 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 এরকম হয় না বায়াসড হয়ে যাব অন্য কিছু একটা তুমি হেলমেট দিয়ে করো হেলমেটের অনেক ইনার মিনিং আছে আরে ওই জন্যই তো করতে যাই না আমি তো যাই দেখছি আমার ইনার মিনিং আসছে তোমার মনটাই তো নটি নটি তোমার তো ডালি নয় ওটা ইনার মিনিং না ওটা সিনার মিনিং তোমার নাম ডালি নয় সিরিয়ালে পাপি হওয়া উচিত পাপি ডালি পাপি পাপি মন আচ্ছা দেখো হেলমেটের অনেক উপকারিতা আছে হেলমেট দিয়ে অনেক কিছু করা যায় হ্যাঁ অনেক জিনিসের থেকে সেভ করে আমাদের কি হলো এই তো আমি তখন থেকে হাঁ করে তাকিয়ে তোমার দিকে দেখছি কখন বেরোবে কিছু একটু হ্যাঁ এটা টুপি হলেও বলতে পারতাম টুপি পরিয়ে দেবো কিন্তু হেলমেট তো বিপদে হেলমেট দাদা আচ্ছা চিরুনি নাও তাহলে চিরুনি আমি আপনি স্নান করে আসবেন আমি খুব আদর করে আপনার চুল আছড়ে দেব মাথায় তেল লাগিয়ে মাথায় দেবে ও মাথায় তো ব্র্যাকেটে দেওয়ার দরকার মানে চুল আছড়ে দেব বললেই হবে চুল আছড়ে দেব খুব ভালো বগলের চুল আছড়ে দেবে মানে দর্শকদের বলবো যে প্লিজ বউকে কোনোভাবে চিরুনি দেবেন না কোথায় কোথায় কাছে দেবে কোনো বিশ্বাস নেই মানে আমি ভিজুয়াল করলাম রক্তিম বাবু আমি ভাবছি যে এই সিরিয়ালটা হয়তো পরে গিয়ে রাত 1টার সময় দেখাবে টেলিকাস্ট রাত 1টায় হয়ে গেল সিনেমা দিয়ে দিয়ে কেউ দেখবেন না রক্তিম ডালির প্রেম অতীব পরিণত বয়সের মানুষদের জন্য কিন্তু ডালি কোনো পরিণত নয় ডালি তো কিছু দিয়ে প্রপোজ করতে তো খালি হ্যাঁ ডালির মাথা খালি নেক্সট না নেক্সট ওরি ও হেলমেটটা রেখে দিল তো কি না আমি দিয়ে দিয়ে করলাম যে হেলমেট চুরি করিনি উড়ি সর্বনাশ ঠিক আছে এটা দিয়ে করে বেটার হবে এটা ভেবেছে ভেবে নিয়েছে হ্যাঁ ভেবে না মাইলস্টোন থেকেই তো আমি নো না তুমি হেলমেট দিও হেলমেট না তোমার যা পাপি খেয়াল আছে সব কিছু বলো রক্তিম বাবু হ্যাঁ বলো বাবুটা বলো না। কেমন একটা নিজেকে মনে হচ্ছে হাতে গাছড়া লাগিয়ে বসে আছি আচ্ছা মিয়া বতাও প্রত্যেকটা স্ত্রী নিজের স্বামীর সুরক্ষাটা সবার আগে চায় তো আমার রক্তিম বাবুর কাছে গাড়ি আছে কিন্তু আমরা রিসেন্ট এপিসোডে দেখেছি যে রক্তিম বাবু আমাকে বাইকে নিয়েও ঘুরছেন তো ওই জন্য ডালি রক্তিমকে একটা হেলমেট দিতে চায় সবসময় ডালি রক্তিমের সুরক্ষা কামনা করে যাতে রক্তিম খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে ড্রাইভ করে যেতে পারে তাই জন্য এই হেলমেট রাইট করে
হ্যাঁ, রাইট করে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার মনে হয় প্রত্যেকটি স্ত্রী কিন্তু চায় যে হাজব্যান্ড সবসময় সুরক্ষিত থাকুক, কোনো বিপদ যাতে তার ওপর না আসে। এবং ডালি যেভাবে এই 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 গল্পের মধ্যে যেভাবে সবসময় রক্তিমকে একটা মানে কি বলবো, একটা মানে ঘেরাটোপের মধ্যে রেখেছে বিপদের থেকে, কারণ প্রোটেক্ট করে রেখেছে, কারণ কোনো সময় তার বোনের ষড়যন্ত্র, কোনো সময় বাইরের বিপদ, বিভিন্ন জায়গা থেকে ডালি সবসময় আমাদের মানে আমাকে আর কি প্রোটেক্ট করে রেখেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এইটা একটা খুব ইন্টারেস্টিং কিন্তু গিফট আমার জন্য। আচ্ছা, নেক্সট আর কি আছে? হ্যাঁ, ওয়াইল্ডস্টোন আছে। ওয়াইল্ডস্টোন এটা আমি তোমাকে দিতে চাই কারণ সারাটা জীবন যেন ঠিক যেমন একটা সুগন্ধ, মানে সুগন্ধ কি করে মানুষের মনকে ভালো রাখে। আমি চাই যে তুমি এই পারফিউম ইউজ করে সারাক্ষণ আমার কথা জানো, কারণ এটা ছেলেদের পারফিউম, তা সারাক্ষণ আমার কথা যেন তোমার মনে পড়ে, এই গন্ধেতে যেন তুমি আচ্ছন্ন হয়ে থাকো এবং প্রত্যেক মুহূর্তে যেন মনে হয় যে রক্তিম ডালির আশেপাশেই আছে কোথাও। আমি যদি দূরেও চলে যাই এই গন্ধটা তোমাকে কিন্তু মনে করাবে যে আমি তোমার পাশে আছি, তোমার সাথে আছি। প্রথম একটু অন্যরকম ভাবে শুরু হলেও তারপরে তোমাদের মধ্যে কিন্তু একটা ঔপন্যাসিক ব্যাপার তৈরি হয়েছে। আমি এটা তুলেছিলাম, ঠিক আছে ঠিক আছে। রক্তিমবাবু, এই পেনটা আমি আপনাকে দিতে চাই কারণ আপনি তো মুখে বলতে লজ্জা পান বা একটু শাই আমরা যেটা দেখি রক্তিম, তাই আপনার যদি কখনো মনে হয় আমাকে কিছু বলার আছে, আপনি এই পেন দিয়ে লিখবেন, লিখে আমাকে দেবেন। পেন দিয়ে লিখতে হবে? না, আপনি তো মুখে বলতে পারেন। আমি তো মনের খাতায় লিখবো, মনের খাতায় কালি পড়বে তো? হ্যাঁ, ট্রিকি পড়বে, চেষ্টা করে দেখুন। ওকে বাবা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা শান্তিপূর্ণ জায়গা হিসেবে জল ছিটিয়ে শান্তি দাও। আচ্ছা, এর মধ্যে ভরা আছে গঙ্গা জল, এবারে স্প্রে করলেই চারিদিকে শান্তি হয়ে যাবে, শান্তি মানে হয় না, পবিত্র হয়ে যাবে পুরো জায়গাটা। এবং আমাদের সম্পর্ক যেন সবসময় পবিত্র থাকে, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক একটা অদ্ভুত সম্পর্ক যেখানে কোনো কিন্তু শর্ত থাকে না। মানে আমরা কিন্তু মা বাবার সম্পর্কেও দেখি তারা আমাদের রক্তের মানে রক্তের সম্পর্ক আছে বলেই কিন্তু তারা আমাদের মা বাবা। আমার ভাই বোন আমাদের রক্তের সম্পর্ক আছে বলি। একমাত্র বউ এমন একটা মানুষ যে যার সাথে কোনো রক্তের সম্পর্ক থাকে না, অথচ আমরা কিন্তু তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে ফেলি, তাকে বিশ্বাস করি, তাকে ভরসা করি। তো যাতে তুমি আমার পাশে, হ্যাঁ তুমি ইন্সপায়ার্ড হচ্ছে আমি জানি, তো এরকম আমাদের যাতে সম্পর্কটা এরকম জলের মতো পবিত্র হয় এবং সব সময় যেন আমি তোমার সুরক্ষায় লাগতে পারি, পাশে থাকতে পারি, কাছে থাকতে পারি, এটাই চাইবো। এবং আমার মনে হয় বন্ধুদেরও বলবো যে মানে স্বামী স্ত্রী সম্পর্কটা কিন্তু সত্যি অদ্ভুত। কখনো আমরা ঝগড়া করি, তো কখনো অভিমান হয়, তো কখনো বন্ধুত্ব হয়, তো কখনো প্রেম হয়, কিন্তু সব কিছু শেষে যেটা থেকে যায় সেটা হচ্ছে একসাথে থাকা। মানে সব রকমের বাধা বিপত্তি পেরিয়ে রক্তিম আর ডালি কীভাবে একসাথে থাকছে, হাতে হাত দিয়ে কিভাবে যুদ্ধটা করছে, সেইটা কিন্তু জানতে গেলে আর দেখতে গেলে একেবারে ডেফিনেটলি সন্ধ্যে 7:30টার সময় কোনো চ্যানেল না খুলে ডাইরেক্টলি সান বাংলা খুলে 7:30টার সময় একেবারে সপ্তাহে 7-7টা দিন আমাদের দুজন এবং আমাদের দুজনের সাথে এক রাশ কলা কৌশলীরা আছেন যারা আমাদেরকে আপনাদেরকে এন্টারটেন করবে। এবং আমরাও কিন্তু মানে এখানে আমাদের স্টুডিওতে ভীষণভাবে এন্টারটেনড হই আপনাদের এন্টারটেন করতে গিয়ে। তো আপনারা ডেফিনেটলি দেখতে ভুলবেন না, কি ডালি, তাই তো? একদমই তাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রক্তিম বাবুর এরমভাবে প্রপোজ করায় ডালি কিন্তু একেবারে পটে গেছে, ডালি কিন্তু পটে গেছে। ওকে, থ্যাংক ইউ ডালি। এবং এইভাবেই সারা জীবন আমার পাশে থেকো, সাথে থেকো। এবং সান বাংলার দর্শকদের জানাই অনেক 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 ভালোবাসা রক্তিম আর ডালির তরফ থেকে। তাহলে রক্তিম ডালি পটে গেছে, কি ঘটনা ঘটে গেছে আর কি রটে গেছে সেটা জানার জন্য অবশ্যই চোখ থাকতে হবে, চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।